নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা, কারণ একদম ছোট্ট একটি ব্লগ। আজকের ব্লগটি এখানে আপনাদের দাদাভাই নিয়ে চলে এসেছে সামান্য চিকেন। তো অনেকটা রাত করে চিকেন নিয়ে এসেছিলো বলে আমি বললাম যে আমার তো রাতের সমস্ত রান্নাই হয়ে গেছে। তো ওগুলো ফ্রিজে তুলে দাও, আমি রান্নাটা আমিই করবো। তাহলে আমি ঠিক আছে চলো, তুমি মশলাপাতি রেডি করে দাও, রান্নাটা আমি করে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু মশলাপাতি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। ছেলে গ্যাসের পাশে বসে আড্ডা দিচ্ছে আর তার বাবা রান্না করছে। ওই যে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ও ম্যারিনেট করার জন্য যা যা মশলাপাতি আর কি লাগে, বাঙালিরা আর কি যেভাবে রান্না করে যেই প্রসেসে, তো সমস্ত মশলাপাতি কিন্তু ও আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। ওখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দেবে এখন, আর আদা পেঁয়াজ রসুন আর জিরে বাটা যেটা আমার মিক্সিতে ডাব্বায় ছিল সেটাও এক এক করে সমস্তটাই দিয়ে দিল। তো ওটা ভালো করেও মাখিয়ে নেবে সর্ষের তেল দিয়ে। তো ওটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে তারপরে চিকেনটা হয়তো গ্যাসে বসিয়ে দেবে। তো ও মাঝে মধ্যে রান্না করতে চায়, কিন্তু আমি ভয়ে রান্না করতে ওকে ঢুকতে দিই না, কারণ ও গ্যাসের পাড় ভীষণ নোংরা করে আর কড়াইটা ভীষণ পুড়িয়ে দেয়। আর ওই যে এক মন দিয়ে রান্না করছে আর আমি কিন্তু পাশ থেকে ভিডিও করছি আর ওর সঙ্গে অনবরত বকে চলেছি, কিন্তু ও বকার পাত্র তো নয়। চুপচাপ নিজের মন দিয়ে নিজে রান্না করছে আর মানে মুচকি হাসি দিচ্ছে। তো গ্যাসের ওভেন এত জোরে দিয়েছে, ওটা আমি আবার স্লো ফ্লেমে করে দিলাম। ও তখন আবার জোরে বাড়িয়ে দিয়েছে যাতে মশলাগুলো আগে তাড়াতাড়ি পুড়ে যায়। কেন জানি না, ও যখন রান্না করে ওর একদম ধৈর্য নেই, গ্যাসের ফ্লেম পুরো ফুল জোরে দিয়ে ও রান্না শুরু করে দিয়েছে। আমি যতই বলি না কেন, ও কোনো মতে কিন্তু আস্তে করবে না। তো ওদিকে কিন্তু ও হাফ মশলা যেটুকু পেস্ট ছিল সেটা মাংসে মাখিয়েছে আর হাফটা তেলের উপরে দিয়ে দিয়েছে। আবার পাশে একটু কাঁচা পেঁয়াজ ছিল কুচনো, তো ওই বাকি পেঁয়াজ কুচনোটুকু ও তেলের মধ্যে আবার ওই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছে। আর ও মাংসে কিন্তু কোনো রকম টমেটো ব্যবহার করে না, ওর নাকি টমেটো পছন্দ হয় না, ওর সাধারণ বা সিম্পল রান্নায় পছন্দ করে। তো ওইদিকে খুন্তিটা যে ভালো করে নাড়তে হয় সেটুকু জানে না, যাই হোক করে খাচ্ছে অনেক। আর রান্নাটা খুব যে খারাপ করে তা না, বেশ ভালোই করে, কিন্তু ওই আমার কড়াইটাকে ভীষণ নোংরা করে দেবে। তো ওই যে মশলা কষিয়ে নিয়ে এবার কিন্তু ওই যে মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিল গ্যাসের উপরে। তো কড়াইয়ের মধ্যে এখন ফাইনালি মাংসগুলো সমস্ত চলে গিয়েছে, ভালো করে নেড়েচেড়ে তাকে কষিয়ে নিচ্ছে। মাংসতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো ওর মাংসটা রান্না হতে থাকে। এদিকে কিন্তু আমি আগে থেকেই যখন মশলা করছিলাম, তো আমার বাঙালি মানুষ আমি, আমার মাংস কিন্তু রুটি দিয়ে আমার মোটেই ভালো লাগে, রুটি কিংবা পরোটা কোনোটাই ভালো লাগে না। আমি কিন্তু আগে থেকে ওই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু ওই পাশে রান্না হয়ে গেছে। আর ও সেই অনবরত এক মন দিয়ে রান্না করে চলেছে, কোনো কথা নেই বার্তা নেই। আর আমার দিকে তাকানোর কোনো বা বাচ্চার দিকে তাকানোর কোনো ধ্যান নেই, বা ক্যামেরার দিকেও তাকাচ্ছে না। যার কারণে ওকে আমি মুখটা চেপে ধরে ক্যামেরার দিকে তাকাও বলে চেপে ধরেছিলাম। তো এই যে রান্না কিন্তু মাংস কষে গেছে এদিকে। এবার হয়তো একটু আলুগুলো দিয়ে জল দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। তো ওইদিকে আমার যাই হোক ওর রান্না ওর মতো হতে থাকুক। তো আমাকে আবার মিডিলে বললো যে কয়েকটা এলাচের ফল ফাটিয়ে দাও। এলাচের ফল ফাটিয়ে আমি যে আবার দিয়ে দিলাম। তো ওর মতো কিন্তু ভালো করে কষছে মাংসগুলোকে, কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। যে ওই যে ভাজা আলুগুলো কিন্তু মাংসের মধ্যেও দিয়ে দিল। এবার মিক্সির ডাব্বা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছে। আর রান্না ওইদিকে ওর হতে থাক আর কি। এদিকে কিন্তু আমার মেয়ের খিদে পেয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে, যার কারণে আমি অল্প পরিমাণে ভাত রান্না করেছি, কারণ মা মেয়ে আর ছেলে খাবো, কত রান্না করব। তো ওইদিকে ভাতটা আমি বেড়ে নিলাম আর ছেলেকে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে মিডিলে ভাত খাইয়ে নিয়েছি। আর আমি কিন্তু মাংসে এই যে সানরাইজ যে গুঁড়ো মশলাটা আছে, আমাদের কলকাতার সাইডেই পাওয়া যায়, আমি এখানে অনেক খোঁজ করেছি পাওয়া যায় না। অনেকে এভারেস্টের গরম মশলা ব্যবহার করে, আমার এভারেস্টের গরম মশলা বা কোনো মশলা আমার সেন্টটা ভালো লাগে না। তো আমাদের ওখানে সানরাইজের যে গরম মশলা ওটা কিন্তু খুব ভালো হয়, সেন্টটা খুব সুন্দর হয়।
যারা ব্যবহার করেননি অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো লাগবে। এদিকে কিন্তু তোমার দাদা চিকেন রান্না কমপ্লিট। এদিকে ওর জন্য আমি কিন্তু রুটি করে দিয়েছিলাম। এই যে দুটো রুটি দিয়ে ওর চিকেনটা রেডি করে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।